ওড়িশার নীলাচলে গম্ভীরা মন্দিরে বসে বসে মহাপ্রভু আমার গোপনে গোপনে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তা গম্ভীরা মন্দিরে মহাপ্রভু যে আমার গোপনে গোপনে কৃষ্ণ কথা আলোচনা করতে, তা গম্ভীরা কি গো? গম্ভীরা কোনো বাংলা ভাষা না, গম্ভীরা ভাষাটা হচ্ছে ওড়িয়া ভাষা। গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে চোরা গোপনী বা গুপ্ত। তো আগেকার দিনে তোমার আলমারি সত্যি সিন্দুক ছিল না। আগেকার দিনে দেওয়ালের সঙ্গে তৈরি লাগোয়া ছোট ছোট ঘর থাকত। সেই ঘরগুলিকে আমরা বলি গুপ্ত ঘর বা চোরা গোপন। ওড়িশার রাজা ছিলেন প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্রের গুরুদেবের নাম কাশীনাথ মিশ্র। সেই কাশীনাথ মিশ্র এই মহাপ্রভু কাশীনাথ মিশ্র ওই গুপ্ত কক্ষে সোনা দানা মণি মাণিক্য মুক্ত রত্ন এই সকল কিছুই রাখতেন। কিন্তু তিনি যখন জানতে পারলেন যে না না ওই মহাপ্রভুর মতো রত্ন জগতে আর হবে না, এমন রত্ন জগতে আর হবে না। এই আপনাদের মতো ভক্ত নয় গো, এই আমার মতো কামক জীবকে, কামনা বাসনা চাওয়া পাওয়ার জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভুদেব তিনি কি করলেন? ওই গম্ভীরা ঘরে ওই গম্ভীরা ঘর থেকে সমস্ত কিছু সোনা দানা মণি মাণিক্য মুক্ত রত্ন বের করে দিন, আর মহাপ্রভুকে ওই ঘরের ভেতর, আর ওই ঘরের ভেতর বসে বসে মহাপ্রভু আমার গুপ্ত কক্ষে কৃষ্ণ কথা আলোচনা করতেন, পদ্মতা বলে আলোচনা করতেন। তা সেখানে কার কার পদ্মতা বলে আলোচনা করা হতো? সেখানে কবি চণ্ডীদাস ও বিদ্যাপতির পদ্মতা বলে আলোচনা করা হতো। আর কার কার পদ্মতা বলে আলোচনা করা হতো? ও চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের ঘরে
মহাপ্রভু আমরা গোপনে গোপনে কৃষ্ণ কথা আলোচনা করি। এবার আমরা নেব গুপ্ত বৃন্দাবন অর্থাৎ নবদ্বীপ লীলার কথা। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, কিন্তু কি আশ্চর্য, প্রভুকে নাম করার মতো কি একটা জায়গা দিলেন না। নবদ্বীপে সব ছিল মা, পাণ্ডিত্য ছিল, দর্শন ছিল, সাহিত্য ছিল, ব্যাকরণ ছিল, কিন্তু ছিল না কি জায়গা, ছিল না শুধু ভক্তি। আর সেই ভক্তির বীজকে রোপণ করার জন্য মহাপ্রভু নেমে দিলেন না নবদ্বীপে। কিন্তু কি আশ্চর্য, নবদ্বীপে কেউ মহাপ্রভুকে একটু জায়গা দিলেন না। শিবাস তার সাদের উপর ছেড়ে দিয়ে বললেন, প্রভু গো প্রভু, আপনি আমার আঙিনায় নাম সংকীর্তন করুন প্রভু, আমার আঙিনায় আপনি নাম সংকীর্তন শুনুন। আমি শিবাসের আঙিনায় মহাপ্রভু আজ আমার নাম সংকীর্তন শুরু করতেন। আর সেদিন হতে ওই শিবাসের আঙিনায় মহাপ্রভু আমার নাম সংকীর্তন শুরু করলেন। সেদিন হতে শিবাস নবদ্বীপের সমাজপতিদের কাছে একটা দুষ্ট লোক হয়ে গেল। শিবাসের একটা ভাইটি ছিল না, শিবাসের ভাইটির নাম হলো নারায়ণ। এই নারায়ণী বাল্য বিধবা। নারায়ণী গৌর মনের চরণে রূপ যৌবন কুল শীল মান গুরু গৌরব আজ সমস্ত কিছু অর্পণ করেছে। আর সমস্ত কিছু অর্পণ করে প্রভুর চরণে বেঁধে গেলে বলে, প্রভু প্রভু তুমি কি জানো না প্রভু, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, আমি তো তোমার কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিলাম, যে সন্তান কিনা কৃষ্ণ নাম করবে, যে সন্তান কিনা কৃষ্ণ গুণকীর্তন করবে, আর তা তুমি বলতে দিলে না প্রভু। পূজার আগেই তুমি বিসর্জনের বাজনা বাজিয়ে দিলে। আমার সন্তান হওয়ার আগেই তুমি আমার স্বামীকে কেড়ে নিলে প্রভু। পূজার আগেই তুমি বিসর্জনের বাজনা বাজিয়ে দিলে। আজ নারায়ণী আগেকার দিনে সমাজপতিদের পর্যন্ত অত্যাচার ছিল, আর নারীদের প্রচন্ড কষ্ট ছিল। তাই নারায়ণী গৌর হরির চরণে প্রার্থনা জানিয়ে জানিয়ে কান্না বলে, প্রভু গো প্রভু, আমি ঘরে গরু জোনা আমি ঘরে গরু জোনা কথা কইতে নারিয়া
মুখে